নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে বলবো ফলহারিণী অমাবস্যা নিয়ে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় ফলহারিণী অমাবস্যার পুজো করা হয়। আমরা যে কর্ম করি তার ফল প্রাপ্তি দেয় দেবী কালিকা। দেবী কালিকা হলেন ইচ্ছা শক্তি, মনের শক্তি এবং সমস্ত ফল প্রাপ্তির দেবী। আপনি যে কর্ম করছেন তার ফল প্রাপ্তির দেবী হলো দেবী কালিকা। এই দেবী কালিকাকে কোন উপায়ে, কোন তিনটি ফলের মাধ্যমে পুজো করলে তিনি তার কৃপা লাভ করবেন, তিনি বরদান করবেন বা আশীর্বাদ করবেন, সন্তুষ্ট হবেন, এবং কি মন্ত্র পড়লে দেবী কালিকাকে আপনি এই ফলহারিণী অমাবস্যায় তাকে সন্তুষ্ট করতে পারবেন এবং তার কৃপা লাভ করবেন, এই নিয়েই আজকের আলোচনা করব। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী অমাবস্যা পুজো করা হয়। এই ফলহারিণী অমাবস্যা পুজো 2024 সালের এবারে পড়েছে 5ই জুন এবং 6ই জুন। 6ই জুন সন্ধ্যে 7:30 অবধি এই অমাবস্যা থাকবে। আপনি পুজো যে করবেন এই পুরো চতুর্দশী থেকেও শুরু করতে পারেন, অর্থাৎ বুধবার দিন সকালবেলা চতুর্দশী থাকবে, বুধবার দিন সন্ধ্যাবেলা লাগবে, বুধবার দিনও করতে পারেন, বৃহস্পতিবার দিনও করতে পারেন। যে কোনো পুজো আচ্ছা যে আমাদের করা হয়, যত কালী পুজো হোক বা যাই হোক বা শিবরাত্রি হোক, যেমন শিব চতুর্দশীতে করি, সেরকম ভাবে চতুর্দশী থেকে যদি সব পুজো শুরু করেন তাহলে কিন্তু আপনার পুজোটা করার পদ্ধতিটা সঠিক হয়, যদি অনেকে করেন না। যাই হোক, এই যে পুজো আমি তো সময়টা বলে দিলাম, আপনি আপনার সময় মতন করবেন। যখন আপনি পুজো করতে বসবেন বা পুজোটা করবেন তখন লাল বস্ত্র পরিধান করবেন অথবা হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন। তার আগে অবশ্যই স্নান করে নেবেন। স্নান করে নিয়ে সন্ধ্যের সময় বা মাঝরাতে বা রাতের বেলা যখন অমাবস্যা যদি পড়ে সঙ্গে সঙ্গে কিন্তু পুজোতে বসবেন না। অমাবস্যা পড়লে তার অন্তত 2 ঘন্টা 3 ঘন্টা পরে আপনি পুজোতে বসবেন। যাই হোক, স্নান করে লাল বস্ত্র বা হলুদ বস্ত্র পরিধান করে ঠাকুরের সামনে বসলেন এবং এই যে এই অমাবস্যায় হচ্ছে আমরা দেবী কালিকাকে ফল দান করি। এই সময় যত ধরনের মিষ্টি সরস ফল আসে, সেই ফলগুলোকে আমরা দেবী কালিকাকে দান করি। কথায় আছে, আপনার মনের ইচ্ছা পূরণের জন্য আপনি দেবী কালিকাকে যে ফলটি অর্পণ করবেন, আপনার যতদিন না মনের ইচ্ছা পূরণ হবে ততদিন আপনি সেই ফলটি আর খাবেন না। যখন আপনার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে তখন ফলটিকে গঙ্গা জলে দান করে তারপরে আপনি ফলটিকে গ্রহণ করবেন। তাহলে আপনার যে পছন্দসই ফল, সেই ফলের 3টি নিতে হবে, 3টি করে নেবেন। সবসময় বিজোড় সংখ্যায় নেবেন, হয় 3টি নেবেন নয় 5টি নেবেন। বিজোড় সংখ্যার ফল সবসময় দেবেন এবং আপনার এই যে এখনকার কালে যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, তারপরে জামরুল, পেয়ারা, আপেল, বিভিন্ন যত ফল আছে, আপনার যে ফলটি সব থেকে প্রিয় সেই ফলটি নেবেন, 3টি করে নেবেন এবং 3টি ফল নেবেন, 3টে করে নেবেন। যদি আম নেন তাহলে আম 3টি, যদি জাম নেন জাম 3টি, যদি জামরুল নেন জামরুল 3টি, যদি লিচু নেন লিচু 3টে, এরকম ভাবে 3টে ফল নেবেন, 3টে করে নেবেন। এবং যখন আপনি দেবী কালিকার সামনে বসলেন, বসার পরে আপনি প্রথমে তো পুজো করে নেবেন। পুজো করা হলো, বেলপাতা দেবেন, জবা ফুল দেবেন, যদি আপনার সামর্থ্য হয় ফুলের মালা দেবেন, মিষ্টি দেবেন, তার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ধূপকাঠি অবশ্যই জ্বালাবেন। ঘিয়ের প্রদীপটি যেন সারা রাত জ্বালানো অবস্থায় থাকে। এবং এই যে জ্বালাচ্ছেন, জ্বালানোর পরে আপনি যে ফলগুলো এনেছেন সেগুলোকে ধুয়ে একটি বাটার মধ্যে সামনে দেবেন, সেটাকে অর্পণ করা বলে, অর্পণ করবেন। এবং বাটার সামনে দিয়ে তারপরে আপনি কি করবেন, আপনি যখন ফলটি দেবী কালিকার চরণে দিচ্ছেন তখন আপনি এই মন্ত্রটি বলবেন, ওম শ্রী কালিকায় নমঃ, এবং যে ফলটি দিচ্ছেন সে ফলটির নাম নেবেন। তব শ্রী চরণে আম্র ফল সমর্পয়ামি,
অর্থাৎ আপনি যখন আম নিচ্ছেন আম্র ফল সমর্পয়ামি বলবেন, যদি জাম নিচ্ছেন জাম ফল সমর্পয়ামি। ওম শ্রীং কালিকায় নমঃ তব চরণে জাম ফলম সমর্পয়ামি। যখন আম দিচ্ছেন আম ফল সমর্পণ করছেন তখন এই মন্ত্রটি বলবেন। যখন জাম দিচ্ছেন জাম ফল তব চরণে শ্রী চরণে জাম ফল সমর্পয়ামি। এবং যদি কাঁঠাল দেন কাঁঠাল ফল তব চরণে কাঁঠাল ফলম সমর্পয়ামি। এই বলে আপনি দেবী কালিকার শ্রী চরণে দেবেন। এবং আপনার যে মনের ইচ্ছেটা সেই ইচ্ছেটাকে তখন বলবেন। আপনার যে কর্ম ফল আপনি করেছেন বা যে কর্ম আপনি করেছেন সেই কর্মের যাতে ভালো ফল আপনি পান সেইটাও কিন্তু আপনি দেবী কালিকাকে বলবেন যে আমি যে কর্মই করে থাকি না কেন, ভালো কর্ম করি খারাপ কর্ম করি, যে আমি অবুঝে যদি খারাপ কর্ম করে থাকি তাহলে সেটা বুঝে করিনি, অবুঝে করেছি, আমি যেন সেই খারাপ ফলের খুব একটা খারাপ ফল না পাই। আমি অবুঝে করেছি, আমি বুঝে করিনি, তোমার চরণে আমি সমস্ত দিলাম, তুমি আমাকে ভালো ফল দিও, আমার দুঃখ দিও না, কষ্ট দিও না। এটা তো থাকবেই, তার সঙ্গে আপনার যে মনের ইচ্ছেটা সেটাও যেন থাকে। আপনার কোনো একটা মনের ইচ্ছা আজ অব্দি পূরণ হয়নি, সেই পূরণের ইচ্ছাটাও আপনি কামনা করবেন। কামনা করার পরে আপনার যদি গুরু মন্ত্র থাকে অবশ্যই সেই গুরু মন্ত্র 108 বার দেবী কালিকার সামনে বসে সেই সময় জপ করবেন। এবং যে ঘিয়ের প্রদীপটা বললাম সেই ঘিয়ের প্রদীপটা সারা রাত যেন জ্বলে সেটা একটু দেখবেন। মানে এমন জায়গায় জ্বালাবেন না যেখানে আপনার ঘরে আগুন ধরে যায় বা অসুবিধা হয়, সেটা সেই সমস্ত বুঝে শুনেই কিন্তু জ্বালাবেন। জ্বালানোর পরে তো হয়ে গেল। পরের দিন সকালবেলা প্রসাদটাকে আপনি বা সেই দিনও যদি মনে হয় আপনার যে প্রসাদটাকে বিতরণ করবেন, আপনি কিন্তু সেই ফলটি খাবেন না। আপনি প্রসাদটা সবার মাঝে বিলিয়ে দেবেন, কিন্তু আপনি গ্রহণ করবেন না। আপনি কখন গ্রহণ করবেন? যখন যে বছর মানে আপনি করছেন এটা প্রত্যেক বছর, আপনাকে ধৈর্য ধরতে হবে, প্রত্যেক বছর করতে হবে। যেই বছর দেখছেন আপনার ফল মানে ইচ্ছা পূরণ হয়ে গেছে সেটাকে গঙ্গায় ভাসিয়ে তারপরেই আপনি ফলটাকে গ্রহণ করবেন। এরকম ভাবে বহু বছর আমি অনেক ফলই মানে যখন দেবী কালিকাকে দিয়েছি অনেক ফলই খাইনি, কিন্তু যখন আমার মনের ইচ্ছাগুলো পূরণ হয়েছে সেরকম ভাবে আমি গঙ্গায় ভাসিয়ে তারপরে সেই ফলটাকে গ্রহণ করেছি। আপনারাও করুন এইভাবে, দেখবেন আপনাদের ফল অবশ্যই পাবেন। আর যারা এই অমাবস্যাতে ফলহারিণী অমাবস্যাতে আমার সাথে কাজ করানোর জন্য যোগাযোগ করতে চাইছেন, তারা নিচে যে স্ক্রলে নাম্বারটি রয়েছে, প্রথমেই বলিনি নাম্বারে তো ফোন করবেন, বুকিং করবেন, আসবেন, কিন্তু এই ফলহারিণী অমাবস্যাতে সমস্ত ধরনের সুফল প্রাপ্তির কাজ করা হয়। সমস্ত ধরনের গ্রহের যত প্রবলেম আছে সেই সমস্ত কাজ করা হয়। এই সময় কোনো খারাপ কাজ, যদিও আমি কোনো খারাপ কাজ করি না, কোনো খারাপ ধরনের কাজ নিয়ে আসবেন না, আমি এই ধরনের কাজ করি না। আপনার যদি এরকম মনে হয় লোন করেছেন বা আপনার অফিসিয়াল প্রবলেম বা আপনার কেরিয়ার নিয়ে প্রবলেম বা আপনার পড়াশোনা নিয়ে প্রবলেম, শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম, আর্থিক প্রবলেম, অনেক ধরনের বিবাহ নিয়ে সমস্যা আছে, এই অমাবস্যাতে কিন্তু প্রচন্ড ভালো কাজ হয়। সুতরাং এই নাম্বারে আপনারা যে নিচে স্ক্রলে নাম্বারটি যাচ্ছে, নাম্বারে বুকিং করে তারপরেই আমার সঙ্গে যোগাযোগ করে চেম্বারে আসতে হবে, অথবা অনলাইন কনসালটেশনও করতে পারেন। অনলাইনের সেম প্রসেস, আপনাকে আগে বুকিং করতে হবে এবং তারপরেই কনসালটেশন পাবেন আপনারা। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।